ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন এমন তথ্য প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। গত ২ সপ্তাহ ধরে দেশজুড়ে চলা এই বিক্ষোভ দমনে সরকার কঠোর অভিযান চালাচ্ছে, যার ফলেই প্রাণহানির সংখ্যা এতটা বেড়েছে বলে মনে করা হচ্ছে। মূলত অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব ও সরকারের কঠোর নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি বড় আকারের সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। তেহরানসহ বিভিন্ন বড় শহরে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনী সশস্ত্র অভিযান, গণগ্রেপ্তার ও ইন্টারনেট বন্ধ সহ কঠোর পদক্ষেপ নেয়। বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। যেখানে ইরানি সরকার বলছে নিহতের সংখ্যা প্রায় ২,০০০, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ বলছে সরকারি হিসাবের বাইরেও আরও হতাহতের আশঙ্কা রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে অনেক মৃত্যুর খবর এখনও প্রকাশ পায়নি। ইরানের এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন পশ্চিমা দেশ। তারা সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের দাবি তুলেছে। ইরান সরকার দাবি করেছে এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠী জড়িত রয়েছে।